সংসারের জন্য মেয়েরা জীবন দিয়ে দেয় এমনি এমনি বলে না। ছোট কোনো জিনিস কিনতে গেলেও 100 বার ভাবে। আর আমাদের মতো মিডল ক্লাস মানুষদের ভেবেচিন্তে সব কিছু করতে হয়, কারণ সব কিছুই প্ল্যানিংয়ের অংশ। হাই, আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে। তোমরা সবাই কেমন আছো? আমি এদিকে খুব ভালো আছি। আর ব্রেকফাস্টে আজকে ব্রেড আর চা। আর ব্রেডটায় একটু বাটার দিয়েছিলাম আর তার সাথে অল্প একটু মধু দিয়ে দিলাম। এটা দিয়ে আমার ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। আলু ভাজা কিংবা অন্য কিছু নেওয়াটা আমি পছন্দ করলাম না, ভাবলাম পরেই ডিম সিদ্ধ খেয়ে নেব, আর আলু ভাজা না খেলেও চলবে। তেমন একটা পছন্দের লিস্টে কয়েকদিন ধরে নেই এই আলু ভাজাটা। হালকা মনে মনে কোশ্চেন জাগছে, ডাইটিং করছিলাম আবার এই ব্রেড খাচ্ছি। এইটা হুইটস ব্রেড, আর যার যার লাগবে আমাদের দোকান থেকে এসে নিয়ে যেও। এগুলো অনেক স্বাদে সুন্দর, আর স্বাদ যেমন তেমন, এগুলো খেলে শরীর খুব ভালো থাকে। এদিকে ছেলের জন্য ওটস বানাচ্ছিলাম, 2 ছেলে ওটস খাবে, এটাই সয়াবিন দিয়ে দিয়েছিলাম। তো এটা অনেক প্রোটিন, তোমরা সবাই জানো। আর তার সাথে অবশ্যই হাজব্যান্ডকে ডিম সিদ্ধ দিয়ে এসেছি, আর আলু ভাজাও দিয়ে এসেছি। কিন্তু ছেলেকে আলু ভাজা দেবো না, ডিম সিদ্ধও কুসুমটা বাদ দিয়ে দেবো। আর ছোট ছেলে কি খাবে সে ভগবানই মালিক ওর। আমি ওকে খাওয়াতে গিয়ে নাজেহাল হয়ে যাই। ওই মুখটুক টিপে একটুখানি যতটুকু খাওয়ানো যায় খাওয়াই, কিন্তু ওটা না আমার বেশি ভালো লাগে না, মানে ধরে বেঁধে খাওয়ানো ভালো লাগে না। আর টিভি কিংবা ফোন দেখিয়ে খাওয়ানো, সেটা আমি রাজি না। তো ব্যাস ওইভাবেই চলছে আর কি আমাদের জীবনযাপন। কোনো রকমে একটু খাইয়েছি, দিয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে এসেছি। অনেক চেষ্টা করলাম ঘুম পাড়ানোর, ও শুয়েও রইলো কিছুক্ষণ ওই একই হয়ে। ভাবলাম এই বোধহয় ঘুমিয়ে গেল, এই বোধহয় ঘুমিয়ে গেল। প্রায় আধ ঘন্টা বের করে দিয়েছে, কিন্তু না, ঘুমানোর কোনো লক্ষণই আর দেখলাম না। ওর চোখ দুটো দেখলে বোঝা যাবে যে হ্যাঁ, ও কিন্তু ঘুমোবেই, কিন্তু কোনো রকমে এত দুষ্টু আর চঞ্চল বুদ্ধি যে কোনো রকমে ঘুমটা কাটিয়ে দিচ্ছে। আমার আর কিছু করার নেই, আমি ওকে উঠিয়ে দিলাম। কিন্তু ওই যে আমাকে কোনো কাজ শান্তিতে করতে দেবে না, ঘ্যান 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 করবে। ঘুমিয়ে গেলে ওই দিক থেকে আমি একটু শান্তি পেতাম। আধ ঘন্টা ঘুমিয়ে নিলে কি 10 মিনিটও যদি ঘুমিয়ে নিত, ও ফ্রেশ হয়ে যেত, তারপর অন্তত আমাকে কাজ করতে দিত। আর এখন কী করবে বলতো, শুধু পা ধরে কাঁদবে, কোলে ওঠার জন্য বায়না করবে, এই সবই আর কি। মানে কোলে তো সবসময় রাখতে পারলে সবসময়ই ভালো, কিন্তু ওই যে কিছুটা টাইম আমি ওকে নামিয়ে দিই, কারণ আমি পারি না আর কি সবসময়। আজকে ডাঁটা আর আলুর ঝোল হবে, তো ওইটাই রেডি করছিলাম। ভেবেছিলাম ডাঁটা আলু মাছ দিয়ে সবজি করব, কিন্তু আজকেও নিরামিষই, আজকেও খাওয়া যাবে না, তাই জন্য আমি করলাম না। আর 2-3 দিন ধরে কাতলা মাছটা এনে রাখা আছে, কিন্তু এখন কবে নিরামিষই কাটে জানি না। যেদিনই কাটবে সেদিনই আমি সব মাছ একসাথে ভাজা করে খেয়ে নেবো মোটামুটি। মানে হ্যাঁ, আমি আমার পরিবার আর কি, যারা যারা খায় সবাই মিলে খেয়ে নেবো, কারণ এরপর তো ওটা নষ্ট হয়ে যাবে না। আর ওই যে আমাদের প্রবলেম, আমরা ইন্ডিয়ায় যারা থাকি তাদের প্রবলেম 2-3 দিন হয়ে যাওয়া মানে মাছ নষ্ট হয়ে যাওয়া। আমার হাজব্যান্ডও বিশেষভাবে প্রচুরই ইরিটেট হয়, এই এতদিন রাখবে না, এইটা হবে না, এই সেটা করবে না, মোটামুটি এরকম বলতে থাকে। কিন্তু আমি খুঁজে পাই না। আচ্ছা, যারা বিদেশে আছে তাদের কত কত দিনের ফ্রিজ মাছ, তারা তো খাচ্ছে, তো তাদের প্রবলেম হচ্ছে না, আমাদেরই কেন হয়? না, এটা শুধু বলার জন্যই বলে। সে বলে না, যেমন দেশ তেমন বেশ, এটা বোধহয় সেরকমই কিছু একটা। আমাদের জলের কষ্ট এখনও কিন্তু পুরোপুরিভাবে মিটমাট হয়ে যায়নি, জানো তো। আমরা এখনও পর্যন্ত প্রচুরভাবে পুরো ফ্যামিলি ভুগছি। ওই রাত্রে ওইটুকু জল ঢুকছে, তাতেই সব কাজ করতে হচ্ছে। কিন্তু জামা কাপড়গুলো কেচে কমপ্লিট করে নিলাম, তার কারণ 1 ট্যাঙ্কি জল যেহেতু ঢুকেছে, ওই জলটা রয়েছে আমাদের হাতে, তো ব্যাস আমরা ওইটারই কাজে লাগালাম। কারণ না কাচা হলে নিজেদেরকে কাচতে হতো, আর এত জিনিস, শারীরিক কষ্ট তো কষ্ট, জলও অনেক নষ্ট হতো। এবার সেইটার জন্য আমরা ভাবলাম যে তার থেকে ওয়াশিং মেশিনে যতটা যা হয় হোক। জানো তো, এই মুহূর্তে যে স্ট্যান্ডটাতে আমার ভিডিও চলছে আর কি, ওই স্ট্যান্ডের মাথাটা খুবই ঢিলে হয়ে গেছে। ফোন তো খুলে পড়ে গিয়েছিল, দিয়ে ভেঙে গেছে। তো অর্ডার দেবো করেও না দেওয়া হয়নি, ভাবলাম থাক 2 দিন পর, কাজ তো চলে যাচ্ছে, থাক অর্ডার পরেই দেবো। কিন্তু যখন আমার ফোনটা ভেঙে গেল না, তখন আমার মনটা খুব খারাপ হয়ে গেল। ভাবলাম যে হ্যাঁ, 200-250 টাকার জিনিসের জন্য আমার এত দামি ফোনটা ভেঙে গেল, মানে এটা আমি কোনো মতেই না মেনে নিতে পারছিলাম না। আমি সেই দিনই অর্ডার দিয়েছি, আমি বলছি না, আমার এবার দরকারই দরকার। আরে আমার নিজেরই এত ব্যাড ফিল হচ্ছে যে আমার পুরো স্কিনটা মানে ফেটে গেল, আর স্কিন গার্ড যে ছিল না, এটা না আমার মাথাতেই ছিল না। যাই হোক, অ্যাট লাস্ট ওটা আজকে আসবে, আমি একটু হ্যাপি ফিল করছি। আর ওটা কীরকম হবে জিনিসটা, এটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড আর কি। জামা কাপড় মিলে দিয়ে এসেছি, দেখলাম এদিকে ছেলে এক মনে পড়ছে, মানে দেখি কি পড়ছে। উনি তো বাবু আবার ফোন দেখতে থাকেন, ওনাকে বকাঝকা দেওয়া হয়, দেখলাম না, উনি লিখছেন। হিন্দিতে আর সংস্কৃতে যে হারে নাম্বার কমেছে, তারপর জোরদার হিন্দি আর সংস্কৃত নিয়ে পড়া গেছে যে এইবার অন্তত একটু ভালো রেজাল্ট করতেই হবে।
তারপরে আমি স্নান করতে চলে গিয়েছিলাম, স্নান টান হয়েছে, রান্না টান্না সব কিছুই প্রায় হয়ে গেছে। এসে আমি বসেছি ছেলের কাছে, এমন সময় হাজব্যান্ড বলছে দেখো আমার অনেক জামা কাপড় রয়েছে, তুমি ওইগুলো একটু কাচার জন্য দিয়ে দাও, না হলে আবার কবে না কবে জল আসবে না, সেদিন মুশকিলে পড়তে হবে। ব্যাস 2 নম্বর কাচার জন্য দিয়ে দিয়েছি। অনেকগুলো ওর জামা প্যান্ট ছিল তো ওইগুলোই শুধু দিয়েছিলাম, এর সাথে অন্য কোনো জিনিস আর দেওয়া হয়নি। আজকে যখন ধোয়ার জন্য জামা প্যান্টগুলো দিয়ে যায় তখন ও আমাকে 100 বার মনে করিয়ে দিয়েছে জামা প্যান্টগুলো অবশ্যই চেক করে নিও, কিন্তু প্যান্টের পকেটে বহুবার এরকম হয়েছে টাকা রয়ে গেছে আর তারপরে ধোয়া হয়ে গেছে। একবার নোট ছিঁড়ে গিয়েছিল, ওটাই ওর দুঃখ, তাই ও বারবার মনে করে দিয়েছে যে দেখো প্যান্টগুলো চেক করবে যেন এরকম ভুল না হয়। তো আমিও চেক করেই দিলাম আর কি, যাই হোক দেওয়া হয়ে গেছে। এবার ডিটারজেন্টটা দিয়ে দিচ্ছি। আর ছেলে ওদিকে বাইরে খেলছিল, ও চলে এসেছে, মাম্মাম কি কাজ করছে ওকে দেখতে হবে, ও হচ্ছে আমাদের বাড়ির টহলদার আর কি, সব টহলদারই ওকে নজরে রাখতে হবে। রান্না আগেই হয়ে গিয়েছিল, এখন শুধু সবজিপাতিগুলো এখানে এনে রাখছি আর কি। এমন সময় ডাক, কী গো কী অর্ডার দিয়েছিলে, সেটা যে চলে এসেছে। আমি এটারই অপেক্ষা করছিলাম, যা খাতে পেয়ে খুবই খুশি হলাম। জানো তো মেয়েরা অনেক স্যাক্রিফাইস করে, অনেক অপেক্ষা করে, ছোট্ট একটা জিনিস কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির জন্য এটা অনেক বড় ব্যাপার। ছোট ছোট হিসেব করেই খরচ করতে, জানি না এটা আবার আমার হাতে কতদিন টিকবে, আমার হাতে বেশি দিন জিনিস টেকে না, এই আমার একমাত্র দুঃখ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আরও গল্প হবে নেক্সট ব্লগে, পাশে থেকো সবাই। টাটা, বাই বাই।